হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য মার্শমেলো। তো আজকে বেসিক্যালি আমি একটা শু হল করছি, যেখানে বিভিন্ন রকম আমার অ্যাকচুয়ালি মানে শু ফ্যাসিনেশন আছে আর কি খুব বেশি। তাই জন্যে প্রচুর জুতো কালেকশন করতে আমার ভালো লাগে। তো আমার মিক্স জুতোর কালেকশানগুলোই আজকে সবার সাথে শেয়ার করবো একটু, যে কোথা থেকে আমি কেমন কি জুতো কিনি আর কোয়ালিটিটা কেমন হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটু ব্র্যান্ডেড জুতো দেখাই, যেটা হচ্ছে ক্যাটওয়াক, যেখান থেকে আমার প্রচুর জুতো কেনা আছে। তো চলো ক্যাটওয়াক দিয়ে ফার্স্টে শুরু করছি। তো আমার ক্যাটওয়াকের প্রথম জুতো হচ্ছে এইটা, এই যে এই জুতোটা। এইটা গিফট করেছে আমাকে দাদা রাখিতে, এই জুতোটা। তো এটা আমার খুব একটা পছন্দের জুতো, এখন অবধি আমি পরিনি জুতোটা। তো যাই হোক, এটা আমার খুব একটা পছন্দের জুতো। এখানে এরমভাবে ট্রান্সপারেন্টের ওপর ইয়ে করে দিয়েছে, কি কিছু একটা ডিজাইন করেছে ওরা। আর হিলটা এরকম খুব কমফোর্টেবল একটা হিল, যেটা পরেও খুব আরাম পাওয়া যায়, কিন্তু যদিও আমি এখনও বাইরে পরে যাইনি। তো এইটা হচ্ছে আমার ক্যাটওয়াকের প্রথম জুতো। তো আমার ক্যাটওয়াকের নেক্সট যেটা জুতো, সেটা হচ্ছে একটা ডক্টরস শু, যেটাও আমি এখনও পরে উঠতে পারিনি। যাই হোক, তো এইটা ভীষণ কমফোর্টেবল একটা জুতো। হ্যাঁ, এখানে যেটা করেছে ওরা, যে ইয়েটা দিয়েছে, মানে কুশনটা দিয়েছে, ওটা খুবই কমফোর্টেবল। মানে এটা পরে হাঁটতে কারো কোনোদিন কোনো প্রবলেমই হবে না। যেহেতু এটা ডক্টরস শু, অবভিয়াসলি এটা মানে হাঁটার সুবিধের জন্যে এটাকে ডক্টরস শু বলা হচ্ছে, ওরকমভাবে এটা বানানো হয়েছে। তো এই জুতোটা খুব কমফোর্টেবল। আর আমার মনে হয় মানে পুজোয় আমাদের প্রচুর হাঁটা হবে, সামনে তো অনেক পুজো আসছে, দুর্গা পুজো, কালী পুজো সবই আছে। তো তখন আমাদের প্রচুর হাঁটাও হবে। তো তার জন্য এই জুতোটা খুব বেস্ট আমার মনে হয়। তখনই আমি পরবো অবভিয়াসলি জুতোটা। তো এইটা আমি অফারেও পেয়েছিলাম ভালো, যখন কিনেছিলাম। আমি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম এটা। আমি মোটামুটি 60-70% অফার মতো পেয়েছিলাম এই জুতোটায়। তো খুব ভালো হয়েছিল আর খুব কমফোর্টেবল জুতোটা। তো আমার ক্যাটওয়াকের থার্ড জুতো যেটা, সেইটা হচ্ছে এগেইন একটা ছোট হিলের মধ্যে এই জুতোটা আছে। বাট খুবই সুন্দর একটা জুতো, খুব কমফোর্টেবলও। এই জুতোটা, যেটা এগেইন আমি ক্যাটওয়াক থেকেই কিনেছিলাম, ভীষণ সুন্দর। হিলটা বেশি বড় না, ছোট্টর মধ্যে একটা হিল, আর এখানে একটুখানি এরকম ওয়ার্ক করা আছে। এই জুতোটাও ভীষণ সুন্দর একটা জুতো। আচ্ছা, এগুলোর এইটাও আমি মোটামুটি কিছু একটা অফার প্রাইসে নিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্টের জুতোটা আমার 2000 এরকম পড়েছিল ক্যাটওয়াকের, আর সেকেন্ডটা তো আমি বললাম 60-70% মোটামুটি অফে আমি ওরকম পেয়েছি জুতোটা। আর এই জুতোটা আমি ওরকম অফারের, ওদের মানে ক্যাটওয়াকের জুতোই ম্যাক্সিমাম টাইম ওই বাই ওয়ান গেট ওয়ান টাইপের এই ধরনের কিছু চলতেই থাকে, ঠিক আছে। তো সেইখানেই আমি সেখান থেকে তখন এটা নিয়েছিলাম, কিছু একটা 50-40% এরকম ডিসকাউন্ট দিয়ে পেয়েছিলাম এই জুতোটা। এগেইন এটাও খুব কমফোর্টেবল একটা জুতো। তো আমার পছন্দের জুতো, মোটামুটি জুতো হলেই আমার ওগুলো সব পছন্দের জুতো। আর আমার ক্যাটওয়াক কালেকশানের মধ্যে যেটা ফাইনাল জুতো আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই জুতোটা আমার খুবই একটা ফেভারিট জুতো, যেটা এরকম সামনে থেকে এরকম কাজ করা আছে জুতোটা। আর হিলটা হচ্ছে এরকম পেন্সিল হিল পরতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে। জানি না আমি কেন, কিন্তু আমার পেন্সিল হিল খুব ফেভারিট। তো পেন্সিল হিলের কালেকশানে আমার মানে এইটা কেনার আগে একটাই ছিল পেন্সিল হিল। তো তারপরে আমি ভাবলাম কিনা আমার যেহেতু ভালো লাগে তো আমি কিনি। তো এটাও আমি ওই ক্যাটওয়াক বিভিন্ন রকম অফার চলার সময়ই আমি কিনেছি।
তো এটা আমার একটা ফেভারিট জুতো। এটা ওরকম 2200 এরকম মতো দাম ছিল এটা। ক্যাটওয়াকের কালেকশানগুলো আমি মোটামুটি দেখিয়ে দিলাম আমার কাছে যা আছে। এবার একটুখানি মোটামুটি একটু মানে চিপ রেটের মধ্যে ভালো জুতো পাওয়া যায় এরকম কিছু জুতোর কালেকশন আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে যেটা দেখাবো ওটা হচ্ছে জুডিওর থেকে কেনা আমার এই জুতোটা। এটাও এগেইন আমি গিফট পেয়েছি এই জুতোটা। তো এই এই জুতোটা পরে খুব কমফোর্টেবল, মানে অত পায়ে লাগে তা নয়, পরে হাঁটা যাবে, মানে অনেক ধরো কারোর অনেকটা হাঁটার ব্যাপার আছে বা কিছু এরকম, তো এই জুতোর পরে কমফোর্টেবলি হাঁটা যাবে। হিলটাও কমফোর্টেবল, এইটুকু হিল আছে, বেশি নয়, কমই হিল। তো এই জুতোটাও এগেন খুবই কমফোর্টেবল আর আমারও খুব একটা পছন্দের জুতো। এটার দাম হচ্ছে 699। 699 এত সুন্দর একটা স্টাইলিশ ভালো জুতো জুডিওতে পাওয়া যাবে। তো তোমরা যারা জুডিও পছন্দ করো, আমার তো ভালো লাগে জুডিও, তো যারা জুডিও পছন্দ করো তারা এই জুতোটা ট্রাই করতে পারো জুডিও থেকে গিয়ে। আচ্ছা, আমার নেক্সট জুতো যেটা সেটা হচ্ছে এইটা, এই জুতোটা। তা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার পায়ের সাইজ খুবই ছোট, তো সবসময় আমার সাইজটা পাওয়া যায় না। আমার পায়ের সাইজ 3, তো সবসময় ওই সাইজটা আমি পাই না অ্যাভেলেবেল। তো আমি খাদিমসে গেছিলাম, এই জুতোটা আমার খাদিমস থেকে কেনা। আমি খাদিমস গেছিলাম, তো তখন দেখছিলাম যে খাদিমসে ওরকম সেল টাইপের চলছিল আর কি তখন। তো এই জুতোটার এই 3 সাইজটাই ছিল, আর এই জুতোটা ভীষণ কমফোর্টেবল। এইটা একটা আমার মার কাছেও আছে, তো মার পরেও ভীষণ কমফোর্টেবল লাগে জুতোটা। তাই জন্যে আমি দেখলাম আমার পায়ের সাইজ যখন পেয়ে গেছি, তাই আমিও কিনে নিই। তো এইখানে যেটা ওই প্যাডিং টাইপের দিয়েছে ওটা ভীষণ সফট, ভীষণ কমফোর্টেবল, পরেও খুব আরাম। হাফ শু ডিজাইন এরকম, আর হিলটাও বেশি নয়, অল্প। আর যেহেতু আমরা শর্ট মানুষ, তাই একটু হিল সবসময় পরতেই হয়। তো এই জুতোটা আমি খাদিমস থেকে নিয়েছি। এটা আমার পড়েছে আফটার ডিসকাউন্ট, মানে আমি 50% মতো ডিসকাউন্ট পেয়েছে। আফটার ডিসকাউন্ট এটা মেবি 450 পড়েছে। আচ্ছা, এবার কিছু মানে আমার মিশো থেকে কেনা কিছু জুতোর কালেকশন দেখাই তোমাদেরকে, যে ওটা আমার কেমন হয়। এই একটা জুতি টাইপের আমি কিনেছিলাম মিশো থেকে। এটা আমার 250 এরকম অ্যারাউন্ড, মানে 250-র আশেপাশে এরকম কিছু একটা প্রাইস পড়েছিল এই জুতিটা। আর এই জুতিটা সত্যি মানে প্রাইসের তুলনায় খুবই কমফোর্টেবল একটা জুতো, ঠিক আছে। মানে এত কম প্রাইসে এত একটা ভালো জুতো মানে পাওয়া যাবে, মানে আমি ভাবতেও পারিনি। আমি যখন অর্ডার করছিলাম তখন ভাবলাম দেখিই না এনে, দুদিন পর সে তো খারাপ হয়ে যাবে। কিন্তু আনার পরে আমি তো প্রচুর ইউজ করেছি, প্রচুর পরেছি এই জুতোটা। বাট এই জুতোটা এখন অবধি খুবই ভালো আছে কোয়ালিটি ওয়াইজ, আর পরেও খুব আরাম, হেঁটেও খুব আরাম। তো তোমরা যদি মিশো থেকে এটা মানে দিতে চাও তাহলে দিতে পারো, কারণ এটা খুবই ভালো একটা জুতো আমি বলবো। তো নেক্সট আমার মিশো থেকে কেনা আরেকটা জুতো, যেটা মানে আমার কেনা নয়, যেটা আমি রিসেন্টলি গিফট পেয়েছি, সেই জুতোটা তোমাদের সাথে শেয়ার করি। সেইটা আমার খুব একটা ফেভারিট জুতো। তো সেই জুতোটা হচ্ছে এইটা। খুব সুন্দর না জুতোটা? এটা আমার এত একটা পছন্দের জুতো, অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল। হ্যাঁ, এইখানটা এরম ধরনের সফট কিছু একটা ডিজাইন করেছে, ভীষণ সফট, মানে পায়ে লাগবে না, মানে লাগছেও না। আমি যখন ট্রাই করলাম, কোনো পরে তো বাইরে যায়নি, ট্রাই করলাম। আর এই হিলটা হচ্ছে এরকম গ্লাস হিল টাইপের, এত সুন্দর লেগেছিল আমার জুতোটা। আমি অনেকদিন ধরে উইশ লিস্টে রেখে দিয়েছিলাম এই জুতোটা। তো দেখি কবে পরা যায়, কোনো অকেশনেই হয়তো পরবো। আর এত মানে কমফোর্টেবল, মানে এমন নয় যে কি এরম হিল বা এরম জুতো বলে এটা কমফোর্টেবল নয়, এটা ভীষণই কমফোর্টেবল। আর এটার প্রাইসটাও মানে ভীষণই ভালো একটা আর কি, মানে 600-এর মধ্যে কিছু একটা হবে এটার প্রাইসটা। এত ভালো প্রাইসের মধ্যে এত সুন্দর
লুকের একটা জুতো পেয়েছি, সেইটা খুব ভালো ব্যাপার আর কি। তো তোমরা চাইলে এই জুতোটা ট্রাই করতে পারো। ওয়েল, এবার আমার নেক্সট জুতো আমি দেখাই, যেটা আমি মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম। এই জুতোটা আমি মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম। মেট্রো প্লাজা জানো তোমরা সবাই, জুতো ব্যাগ এই সবের জন্য খুবই ফেমাস একটা মল। তো আর যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে পার্ক স্ট্রিটে হোচিমিন সরণিতে এই মেট্রো প্লাজাটা আছে, যেখানে খুব রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। এইটা একটা এরকম প্ল্যাটফর্ম হিল টাইপের আছে জুতোটা, ভীষণ কমফোর্টেবল একটা জুতো এগেইন। আর এখানে যেটা দেওয়া আছে এটাও খুব কমফোর্টেবল, পরে হাঁটার জন্য এই জুতোগুলো আমার মনে হয় বেস্ট। মানে যখন পুজো দেখতে বেরোচ্ছি, মানে ঠাকুর দেখতে বেরোচ্ছি, সেই টাইমে আমার মনে হয় এই ধরনের জুতো পরে হাঁটাটা, মানে যারা ফ্ল্যাট পরতে চাও না, একটু হিল প্রেফার করো, তাদের জন্য এই ধরনের জুতোগুলো খুবই ভালো আমার মনে হয়। তো আমি নিজে তাই জন্য এগুলো প্রেফার করি। তো সেই জন্য এটা আমি মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম। এই জুতোটা আমার প্রাইস পড়েছে 400 মতো। আমি বলবো রিজনেবলই খুব, আর যে কোয়ালিটি খুব ভালো, তো রিজনেবল। তো তোমরা গিয়ে ওখানে চেক আউট করে নিতে পারো জুতোগুলো। তারপর নেক্সট এগেন আমার লাইফস্টাইল থেকে এই জুতোটা আমি গিফট পেয়েছি। লাইফস্টাইলের একটা জুতো, খুবই সুন্দর। আর আমার এরম না হাফ শু পরতে খুব ভালো লাগে, এই ধরনের হাফ শু মতো জুতো যেগুলো হয় না, ওগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এটার হিলটাও ছোট্ট পেন্সিলের ওপর, ভীষণ কমফোর্টেবলও, এমন নয় যে কি পেন্সিল হিল বলে এটা খুব মানে পায়ে ব্যথা হয়, এরকম কিছু নয়, খুব কমফোর্টেবলও জুতোটা। তো এরকম হাফ শু মতো এগুলো বিভিন্ন রকম ওয়েস্টার্ন ড্রেসের সাথে তো আমি কোঅর্ডিনেট করে পরেই নিয়েছি, অনেকবারই পরেছি এই জুতোটা, তাই আমার খুবই ভালো লাগে জুতোটা, খুব কমফোর্টেবল। আর লাইফস্টাইল যেহেতু একটু ব্র্যান্ডেড, এই জুতোটা মোটামুটি ওরম 2000 থেকে 2500-এর মধ্যে এই জুতোটা পড়েছিল। হ্যাঁ, মানে গিফটই পেয়েছিলাম আমি, প্রাইসটা ওরকমই ছিল লাইফস্টাইলে। তো নেক্সট আমার যেই জুতোটা, সেটা হচ্ছে একটা বুট টাইপের এরকম, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি এই জুতোটা। নিউ মার্কেট থেকে আমার অনেক কটাই জুতো কেনা হয়েছে, এগুলো পরেও নিয়েছি। আর নিউ মার্কেটের জুতো না খারাপ না, ভালোই, কিন্তু আমার মনে হয় কি একটু মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এরকম টাইপের মনে হয়। তো যাই হোক, দামটাও দেখতে হবে, এটা নিউ মার্কেট, তো ওইখানে একটু কমে যেহেতু ওরা জিনিসপত্রগুলো দিচ্ছে, তো ওইটার তুলনায় একটু তো তাড়াতাড়ি খারাপ হবে। তো আরও যেগুলো কিনেছি ওইগুলো দেখানোর মতো নেই। তো এই বুটটা আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, এগেন একটু বেশি দাম পড়েছিল আমার, এটা যখন কিনলাম একটু ভালো দোকান থেকেই কিনেছিলাম নিউ মার্কেটে। তো এটাও এগেন খুব একটা খারাপ নয়, হিলটাও খুব ভালো, অনেকটা হিল আছে এটা। আর এই মেটেরিয়ালটা হচ্ছে ভেলভেট টাইপের। আর এটা আমার দাম পড়েছিল 750 বা 800 এরকম কিছু একটা দাম পড়েছিল এই জুতোটা, কিন্তু কমফোর্টেবল, ভালো জুতোটা, মানে আমার তো মনে হচ্ছে কোয়ালিটি ওয়াইজও ভালো। আর ভেতরের ইয়েটা একদম সফট, ভেতরে যেই প্যাডিংটা করা আছে ওটা ভীষণ সফট। তো এই জুতোটা এগেন আমার খুব ভালো লাগে আর কি। তো এটা আমার নিউ মার্কেট থেকে কেনা। আচ্ছা, নেক্সট আমার নিউ মার্কেট থেকে কেনা একটা জুতো, যেটা আমি একদম রিসেন্টলি নিউ মার্কেট গেছিলাম তখন আমি কিনেছি। আর ওই ব্লগটাও তোমরা দেখতে পাবে, এখনও আমি এডিট করে উঠতে পারিনি বলে আসতে পারছি না। আমি না অ্যাকচুয়ালি মানে দীপঙ্কর এডিট করে বলে, তো ও এডিট করে উঠতে পারিনি, তাই ওই ব্লগটা দিতে পারছি না আমি, তাই আমার ছোট করে একটা শু হল দেখিয়ে দিলাম। তো লাস্ট আমার নিউ মার্কেট থেকে যেই জুতোটা কেনা সেটা আমি দেখাই। এটা বেসিক্যালি আমি আমার বার্থডের জন্য কিনেছি, আমি বার্থডে আমার আসছে, তো তার জন্যই আমি ভাবলাম এই ধরনের একটু কী বলবো পার্টি ওয়্যার শু টাইপের কিছু একটা কিনি। তো সেটাই আমি কিনেছি, সেটা হচ্ছে এরকম। এই যে এখানে কিছু স্টোন ওয়ার্ক করা আছে, আর এই জায়গাটা পুরো গ্লিটারি, বাট উঠছে না, গ্লিটারি হলেও উঠছে না, হাতে লাগছে না, ভীষণ ভালো। আর এই যে এগেন পেন্সিল হিল, যেটা আমার খুব পছন্দ,
এই হিলটা পরতে আমার ভীষণ ভালো লাগে। আর বেশি বড় না, ছোটোর মধ্যে পেন্সিল হিল নিয়েছি। আর এই জায়গাটাও মোটামুটি সফট আছে, ঠিক আছে। এটাও একটা ওখানে একটা ব্র্যান্ডেড দোকান থেকে নিয়েছি আমি, তাই এটার প্রাইসটা আমার মোটামুটি 1500 মতো পড়েছে। না সরি, 1500 1400 পড়েছে এটার প্রাইসটা। বাট আমি পরে যতটা বুঝলাম ভীষণ কমফোর্টেবল আছে, যদি এখনো বাইরে যাইনি পরে, বাট ওখানে যতটা পরে ট্রায়াল করেছিলাম এটা আমার ভীষণ কমফোর্টেবল লেগেছে। ওখানে তোমার একদম গ্রাউন্ড ফ্লোরে এই দোকানটা আছে, তো ভীষণ এরম ক্লাসি টাইপের জুতো ওখানে পাওয়া যায়। তোমরা যদি চাও ওখানে গিয়ে চেক আউট করতে পারো। দোকানটার নাম হচ্ছে ফ্যাশন। ওদের ইম্পোর্টেড জুতো থাকে বললো, এগুলো সব বাইরে থেকে আনা জুতো। জানি না কতটা সত্যি, আমাকে যা বললো আমি তাই বলছি। তো যাই হোক, আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল, মনে হয়েছিল বার্থডের জন্য পারফেক্ট জুতো হবে, তাই জন্য আমি এটা কিনে নিয়েছি। আচ্ছা, লাস্ট আমার আর দুটো জুতোই আছে, মানে অ্যাকচুয়ালি আজকে হলের জন্য আমার আর দুটো জুতো আছে। এছাড়া তো আমার আরও প্রচুর জুতো আছে, সবগুলো দেখানো হয়তো পসিবল না। অনেকগুলো পরেও নিয়েছি, একটু খারাপও হয়ে গেছে, তাই সব দেখানো পসিবল না। আর আমার যেগুলো বেস্ট কালেকশানে ছিল আমি ওইগুলো দেখানোর ট্রাই করেছি। তো এবার যেটা দেখাবো সেইটা একটা মানে ক্রক্স টাইপের, ক্রক্স ব্র্যান্ডের নয়, কিন্তু ক্রক্সের মতো ডিজাইন করা একটা জুতো। এই যে যেহেতু এখন মনসুন চলছে, সেটার জন্য আমি একটা জুতো কিনেছি, যেটা আমি কিনেছি অজন্তা থেকে। অজন্তা হয়তো অনেকেই চিনবে, ওটাও মোটামুটি একটা ব্র্যান্ড। তো এই জুতোটা আমি অজন্তা থেকে নিয়েছি। এইটা আমার পড়েছে 750, এই জুতোটা, এই ক্রক্সটা। এটা এগেইন ভীষণ কমফোর্টেবল, মানে অজন্তার ক্রক্স আমার ভাইও ইউজ করেছে, ওটাও ভীষণ ভালো ছিল। ওদের এই ধরনের জুতোগুলো খুব ভালো হয় আর কি, মানে খুব সফট, এই জায়গাগুলো খুব সফট, আর এই ভেতরটাও ভীষণ সফট আর কি। তো এইগুলো পরে আরাম পাওয়া যায় আমার মনে হয়। আর বর্ষার জন্য এই জুতোগুলো হয়তো এখন বেস্ট, যেটা এখন চলছে খুব বেশি, তাই জন্য আমি একটা কিনে নিয়েছিলাম। আর লাস্ট যেটা দেখাবো ওটা হচ্ছে আমার সব জুতোই আমার ফেভারিট, ঠিক আছে, বাট হয় না একটা ভীষণ পছন্দ যেটা আমি সবসময় পরতে চাই। তো এই জুতোটা আমার তাই আমার খুবই পছন্দ, মানে যে কোনো আউটফিটের সাথে মনে হয় আমি কোঅর্ডিনেট করতে পারি এই জুতোটাকে, ভীষণ ভালো। আর এইটা আমি নিয়েছিলাম ইঞ্চ 5 থেকে। তো ইঞ্চ 5 জানো, ম্যাক্সিমাম তোমরা সবাই জানবে, এটাও একটা খুব ভালো একটা ব্র্যান্ড, বড় ব্র্যান্ড, যদি জুতো খুব সুন্দর হয়। তো এইটা আমি এগেন ওখান থেকে নিয়েছিলাম। আর এটা একটা পেন্সিল হিল, আর জুতোটা এত পরেছি আমি, একটু খারাপও হয়ে গেছে। এই যে জুতোটা হচ্ছে এই জায়গাটা একটা কাজ মতো করা আছে ছোট্ট, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে হিলটা পেন্সিল। তো এই জুতোটা আসলে আমি এত পরেছি, আর এত কমফোর্টেবল জুতোটা, তাই আমি মানে মনেই হয় না যে আমি পেন্সিল হিল পরে আছি, এরকম মনেই হয় না। ইভেন এই জুতো পরে আমি এত নেচেছি কি বলবো আর, হ্যাঁ। তো ভীষণ কমফোর্টেবল একটা জুতো, পেন্সিল হিল হলেও মানে এত কমফোর্টেবল। আমার মনে হয় ইঞ্চ 5-এর জুতোগুলো সত্যি কমফোর্টেবল হয় খুব বেশি। তো এই জুতোটা আমি কিনেছিলাম অ্যারাউন্ড 2500 এরকম কিছু একটা পড়েছিল এই জুতোটা আমার। তো ফাইনালি আমার যা জুতো কালেকশন আমার মধ্যে ছিল, মানে আমার কাছে ছিল, তো সবই আমি দেখানোর চেষ্টা করলাম সবাইকে। আর রেঞ্জ, কমফোর্টেবল কীরকম হয় জুতোগুলো সবটাই আমি বলে দেওয়ার ট্রাই করলাম। তো ওখান থেকে কারো যদি কিছু পছন্দ হয়ে থাকে, তো তোমরা গিয়ে ওই স্টোরগুলোতে চেক আউট করতে পারো, যেমন ক্যাটওয়াকের স্টোরে গিয়ে, মানে ক্যাটওয়াকটা প্যান্টালুন্সের ম্যাক্সিমাম স্টোরে পাওয়া যায়, তো ওইখানে গিয়ে তোমরা ওইটা চেক আউট করতে পারো। বা তারপর যেটা বললাম ইঞ্চ 5 চেক আউট করতে পারো তোমরা। আর কি, আর মেট্রোতে গিয়ে তোমরা জুতো দেখতে পারো। মেট্রো থেকে আমি অনেক কটাই জুতো কিনেছি, বাট মানে বাকিগুলো দেখানোর মতো অবস্থা নেই, দেখাতে পারলাম না, একটাই দেখিয়েছি। আর মিশো থেকে জুতোগুলো চেক আউট করতে পারো। তো আমি মোটামুটি একটা মিক্স হল দেখিয়ে দিলাম আমার কাছে যা যা মানে জুতোর কালেকশন আছে সেগুলোর মধ্যে।
তো তোমরা অবভিয়াসলি লিখে জানিও যে আমার জুতো কালেকশনগুলো কেমন লাগলো তোমাদের সবার। আর আজকে এই পর্যন্তই। এছাড়া তোমরা যদি আমার এরকম হল ভিডিও দেখতে চাও তাহলে সেটাও জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।